টেলিফোন করে হুমকি দেওয়া হয়তো কাল সকালে কাগজ না দেবে। আমি বললাম যে তুমি বিরাট ক্ষমতাবান, তুমি ডিসিকে বলো আমাকে একটা কাগজ দিতি যে আপনার বিজ্ঞাপন বাতিল করা হলো, তুমি মন্ত্রীকে বলো আমাকে একটা কাগজ দেওয়ার জন্য যে আপনার পত্রিকা বন্ধ করে দেওয়া হলো। আমি হাইকোর্টে আমার এক ব্যারিস্টার আছে, তাকে আমি বাদ দিয়ে রাখতেছি, আমি চিঠিটা পাওয়ার সাথে সাথে আমি ফ্যাক্সে দিয়ে দেবো। উনি বলে আমি রিট করে দেবো, আপনার কাগজ একদিন দেন, 1 ঘন্টার মধ্যে বন্ধ হবে। আমাকে ডিসি ডেকে বললো আপনি কাগজটা বন্ধ করে দেন, তাহলে আমি কাগজটা দেন, আপনি বন্ধ করার চিঠিটা দিতে পারবেন। বললাম যে আপনি যত শক্তিশালী হন, আমি চিঠিটা জেনারেলকে ফ্যাক্স করবো, রিট হবে, আপনাকে আদালতে দান করা পারবো। আপনি এসব কথা বলবেন না, বলছে যে আপনার লোকাল এডিশন লিক করেন না। উনি বলেছেন যে উনি 5টা প্রোগ্রাম করেছে, 5টা প্রোগ্রামে ছবি যাবে, 5টা নিউজ হবে, তাহলে আর বাকি 3জন এমপি আছে, ডিসি আছে, এসপি আছে, 6 জন মেয়র আছে, 6 জন উপজেলা চেয়ারম্যান, ঢাকার বিরোধী দল আছে, আমাদের পত্রিকা তো সর্বদলীয় পত্রিকা। হ্যাঁ, আমরা আপনার আমলিগের মুখপাত্র নাই, আমলিগের মুখপাত্র আছে যশোরে, ঢাকার কাজ এসব কথা বলে। তারপরে আমার অনেক হুমকি দামি দিয়েছে, আল্লাহ সেই চড়াই উত্তরায় পাই দিয়ে বিভিন্ন নিয়ে এসছে। আজকে আমার খুব খুশি লাগছে যে আমার একটা মনের মানুষ, আমি যে নীতিতে বিশ্বাসী সেই নীতির লোক দিয়ে আজকে আমার সাংবাদিকদের এই অনুষ্ঠানটা ছোট মনে করবেন না, যে এতগুলো লোক আমাদের অতিথি এত ছোট মনে করবেন। আমার বহুদিন তোর আকাঙ্ক্ষা যে আমি একজন অতিথি দিয়ে একটা অনুষ্ঠান করতে পারি, আমি একটা প্রতিষ্ঠা বার্ষিক করতে পারি, আমি কোনো পুনর্মিলন করতে পারিনি, 16 ডিসেম্বর 26শে মার্চ 21শে করে কোনো অনুষ্ঠান করতে পারিনি, আমাকে দেওয়া হয়নি, করতে দেয়নি। আগে 2 দিন 4 দিন 5 দিন আগেই বাধা দেয়। জলিল বিএনপি করতো, জলিল এইসব অনুষ্ঠানগুলো করার ব্যাপারে খুব আগ্রহ ছিল, তারপর এখন মনে করছে আমার খুব, কিন্তু সে শত চেষ্টা করেও পারেনি। আমি এই দিনটাকে কঠিনভাবে আমি স্মরণ করছি। আপনাদের সকলকে এখানে আহ্বান জানিয়ে আপনাদের ধন্যবাদ। আমি অসুস্থ মনে আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম।